বিএনপির সাবেক কয়েকজন প্রভাবশালী নেতা এখন দুই কুল হারিয়ে দিশেহারা। একদিকে বিএনপিতে ফেরার পথ বন্ধ, আর অন্যদিকে তারা জনগণের দৃষ্টিতে জাতীয় বেঈমান। সেই সঙ্গে তারা কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের দোসর তকমাও পেয়েছেন। বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে নতুন দল ও জোট গঠন করেছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট ৬ নেতা। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা। এদের মধ্যে ২ জন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনের মাত্র ৭ মাস পরই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর এই ৬ হেভিওয়েট নেতা এখন মহাসংকটে রয়েছেন। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারও এখন প্রায় ধ্বংসের মুখে। বিএনপির একাধিক নেতা বলছেন, শাহজাহান ওমর বীর উত্তম, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ ৬ জন নেতার স্বপ্ন ছিল এমপি হওয়ার। বিএনপির সব মহলেও তাদের আলাদা গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু গত নির্বাচনে হঠাৎ তারা আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভুল রাজনীতিতে জড়িয়ে যান। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাই কমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা অরাজনৈতিক ব্যক্তিদের দলে যোগদানের সুযোগ নেই। বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা নেই। দীর্ঘ ৪৫ বছরের বিএনপির রাজনীতির ইতি টেনে গত বছরের ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম। ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি। সে সময় তিনি বলেছিলেন, আমি আর দল ত্যাগ করব না, বুঝে শুনেই আওয়ামী লীগে যোগ দিয়েছি, রাজনীতি করলে এখানেই থাকব। বঙ্গবন্ধুর নেতৃত্বে মেজর জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথাও হয়েছে আমার, তবে বিএনপিতে আর ফিরব না। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন, দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের তুলনায় ৭ মাস কিছুই নয়। বিএনপির কারো কারো সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে বিএনপির জোটে ফিরব কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে ১২ দলীয় জোটে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের আর ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ১২ দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, জোট থেকে বেরিয়ে গিয়ে যারা প্রহসনের ডামি নির্বাচনে অংশ নিয়েছেন তাদের দলে ফেরার প্রশ্নই আসে না। জাতির সঙ্গে বেইমানি করার অভিযোগে এদের আইনের আওতায় আনতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, এবারের সরকার পতনের অভ্যুত্থান করেছে ছাত্ররা। ৬২ ও ৬৯-এর আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। ২০২৪ সালে ছাত্ররা আরেকটি বিপ্লব ঘটিয়েছে। তাই আন্দোলনের পর দেশ পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়াটা উচিত বলে মনে করছেন তিনি। অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিএনপিতে যোগ দেন ১৯৯৬ সালে। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মহানগরের নেতৃত্বে ছিলেন। তবে ২০২২ সালের জানুয়ারিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনের প্রার্থী হলে বিএনপি থেকে বহিষ্কৃত হন তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, বিএনপির হাইকমান্ড আমাকে কখনো আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেননি। শমশের মবিন চৌধুরী বিএনপিতে যোগ দেন ২০০৭ সালে। বিএনপির জোট সরকারের আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শমশের মবিন চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেন ২০১৫ সালের ২৮ অক্টোবর। ৩ বছর পর তিনি যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। সিলেট ৬ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান তৃণমূল বিএনপির শমশের মবিন চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি নিয়ে জনগণ চিন্তিত। ভোটের সময় বিএনপি কিংবা অন্য কারো সঙ্গে জোট করা যাবে কিনা ভেবে দেখব। বিএনএম-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, সরকার পতনের পর বিএনপির শীর্ষ পর্যায় থেকে কেউ যোগাযোগ করেনি, তবে নিচের সারির অনেকেই যোগাযোগ করেছেন। বিএনএমকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। আগামী নির্বাচন যদি জোটবদ্ধ হয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বিএনএম-এর মহাসচিব আব্দুর রহমান বলেন, এখানেই আছি, কোথাও যাওয়ার ইচ্ছা নেই। পলাশ খান, ভোরের কাগজ।